নজর রাখবো বড় খবরের দিকে। গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গণধোলায় দেওয়া হলো বিজেপি নেতাকে। গণধোলাইয়ের পর গ্রেফতার বিজেপি নেতা। ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজেপির এক মণ্ডল সম্পাদককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার দত্তপুকুরে। অভিযুক্ত শ্যামল সাহা দেগঙ্গা 1 নম্বর মণ্ডলের সম্পাদক। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন তিনি। নির্যাতিতার দাবি, সোমবার গভীর রাতে অভিযুক্ত তার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, ঘটনাটি ঠিক কখন এবং দত্তপুকুরের কোন এলাকায় ঘটেছে এবং নির্যাতিতা বা তার পরিবারের অভিযোগে কি কি তথ্য উঠে আসছে? তোমাকে বলে রাখি, ঘটনাটি ঘটেছে কিন্তু গতকাল অর্থাৎ সোমবার দিন রাতে। সেখানে দেখা যাচ্ছে ঘটনাটি দত্তপুকুর থানার অন্তর্গত কদমবগাছি হেমন্ত বসু নগর এলাকার ঘটনা। জানা যায় বিজেপি নেতা অর্থাৎ বিজেপির একেবারেই দেগঙ্গা মন্ডল 1-এর সম্পাদক শ্যামল সাহা, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এলাকারই এক মহিলাকে কুপ্রস্তাব দিত এবং গতকাল রাতে কিন্তু তিনি ওই মহিলার ঘরে ঢোকেন এবং ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। তখনই কিন্তু ওই মহিলার চিৎকারে কিন্তু পাড়ার লোকজন চলে আসে এবং তাকে ধরে কিন্তু একেবারে বেধড়ক মার দেওয়া হয় এবং পরবর্তীতে খবর পায় কদমবগাছি ফাঁড়ির পুলিশ এবং এসে তাকে কিন্তু তড়িঘড়ি উদ্ধার করে পুলিশ এবং আজকে কিন্তু তাকে গ্রেপ্তার করে তাকে কিন্তু আজকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার গৃহবধূকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানি বিভিন্ন রকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ওই যে মহিলার ঘরে ঢুকেছিল তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। তবে বিজেপি নেতার কে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে কতদূর পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করে, যেহেতু বিজেপির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে দলমত নির্বিশেষে কিন্তু দেখাবে পুলিশ কিন্তু খোলা হাতে কাজ করবে। সেই দিক থেকে কতটা পুলিশ কাজ করে সেটাও কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপের কথা জানানো হয়েছে কি? বিজেপির পক্ষ থেকে কিন্তু সেইভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও অফ ক্যামেরায় কিন্তু সকলেই বলেছে যে একেবারে যে দোষ করবে তার শাস্তি হবে, এমনটাই কিন্তু বলেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একেবারেই বিভিন্ন রকম এলিগেশন দেওয়া হচ্ছে, যেমন বিজেপির এই যে ধর্ষণ কালচার, এই কালচার দীর্ঘদিনের, এরকমও কিন্তু বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ তন্ময়। অর্থাৎ গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গণধোলায় বিজেপি নেতাকে। ধর্ষণের অভিযোগে ধৃত বিজেপি নেতা। দত্তপুকুরের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। যেটা অভিযোগ রয়েছে যে এই বিজেপি নেতা শ্যামল সাহা দেগঙ্গা 1 নম্বর মণ্ডলের সম্পাদক। অভিযোগ নাকি দীর্ঘদিন ধরে এলাকার এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন তিনি। নির্যাতিতার দাবি, সোমবার গভীর রাতে অভিযুক্ত তার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং গণধোলায় দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে বারাসাত আদালতে তোলা হলে আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।